প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আসছি। এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখো, চলো আমরা এই প্যাসেজটা সম্পর্কে পড়ি। তার আগে আমি তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দয়া করে, এবং তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাবা। তো চলো আমরা এই প্যাসেজ হচ্ছে ইউনিট 6, ইট হেলদি। ইউনিট 6 এর ইট হেলদি অর্থাৎ স্বাস্থ্যকর খাবার খাই। লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। আমি পড়ি, তোমরা শোনো, এরপরে তোমরা পড়বা। এখানে কি বলছে দেখো, হট ফুড ইজ গুড ফুড। কোনগুলো ভালো খাদ্য? হট ফুড ইজ গুড ফুড। কোনগুলো ভালো খাদ্য? সামটাইমস, মাঝে মাঝে অথবা কখনো কখনো, দ্য ফুড উই লাইক টু ইট, কখনো কখনো বা মাঝে মাঝে আমরা যে খাবার খেতে পছন্দ করি বা আমরা যে খাবার খাই, ইজেন্ট দ্য হেলদিস্ট ফুড ফর আস, এটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত নয়। অর্থাৎ আমরা কখনো কখনো যে খাবারটা খাই বা খেতে পছন্দ করি সেটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত নয়। দ্য ফুড পিরামিড হেল্পস আস, এই যে এখানে একটা ছবি দেখতেছো, এটা হচ্ছে একটা পিরামিডের ছবি। অর্থাৎ এখান থেকে এখানে দেখবা, এই যে এই পিরামিডটার ভিতর, এটা একটা পিরামিড। এইখানে দেখবা যে বিভিন্ন আইটেম, এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ, এরকম ধাপে ধাপে এক এক স্টেপে এক এক ধরনের খাবার আছে। আমরা এটা পড়লে আসলে বুঝতে পারবো। তাহলে বলছে যে দ্য ফুড পিরামিড, এই যে এখান থেকে দেখো, দ্য ফুড পিরামিড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড, খাদ্য তালিকা বা ফুড পিরামিড মানে পিরামিডই বলো, তাহলে খাদ্য পিরামিড হেল্পস আস, আমাদের সাহায্য করে, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস, খাদ্যের বিভিন্ন গ্রুপ থেকে বা খাদ্যের বিভিন্ন গ্রুপ সম্পর্কে খাদ্য পিরামিড আমাদের সাহায্য করে। অ্যান্ড ইট টেল আস, এবং এটা আমাদেরকে বলে, হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপ উই শুড ইট। হাউ মাচ, এটা আমাদের ইট টেল আস, এটা আমাদের বলে হাউ মাচ, কতটুকু পরিমাণে বা কি পরিমাণে, অফ ইচ ফুড, প্রত্যেক খাবারের, প্রত্যেক খাবার কি পরিমাণে বা গ্রুপের প্রত্যেক খাবার কি পরিমাণে উই শুড ইট, আমাদের খাওয়া উচিত। তাহলে খাদ্য পিরামিড আমাদের কি বলে, যে এই যে গ্রুপে যে খাবারগুলো আছে, কোন গ্রুপ থেকে কি পরিমাণে খাবার খাওয়া আমাদের উচিত, এটা এই ফুড পিরামিড আমাদেরকে বলে। লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ফুড পিরামিড, এই খাদ্য পিরামিডের ছবিটার দিকে তাকাতে বলছে। দেখো আমরা একটু তাকাইলাম। উই ইট মোর অফ ফুডস অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড। পিরামিডের বটম মানে হচ্ছে নিচে, অর্থাৎ পিরামিডের এই যে নিচে, এই এই এইখানে যেই খাবারগুলা আছে, এই খাবারগুলা কি করছে, উইথ মোর, আমাদেরকে অধিক পরিমাণে খেতে হবে। হট ফুডস ডু ইউ সি অ্যাট দ্য বটম, তুমি এই যে নিচে, পিরামিডের নিচে যেই খাবারগুলা দেখতে পাচ্ছ, এগুলা কোন খাবার বা এই খাবারগুলা কি ধরনের খাবার? দিস আর থিংস মেড ফ্রম গ্রেন। গ্রেন শব্দের অর্থ হচ্ছে শস্য জাতীয় বা দানাদার খাবার। তাহলে এই খাবারগুলা তৈরি হয় কোন দানাদার খাবার অথবা শস্য জাতীয় খাবার, মানে উদ্ভিদ অথবা অন্যান্য গাছপালা থেকে এই খাবারগুলো তৈরি হয়। যেমন দেখো, আমরা যদি বলি, এখানে রুটি দেখতে আসি, এরপর দেখো কি আছে, ভাত আছে, পরোটা আছে, আলু আছে,
তাহলে এই খাবারগুলা কি বিভিন্ন উদ্ভিদ থেকে আমরা পাই। তাহলে এটাই বলছে যে এই খাবারগুলা তৈরি হয় মূলত গ্রেইন মানে শস্য জাতীয় খাবার বা দানাদার খাবার হিসেবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ রাইস, রুটি। রাইস অর্থ ভাত, রুটি অর্থ রুটি, অ্যান্ড ব্রেড অর্থ, তাহলে এই রুটি অর্থ হলো পরোটা, আর এই এই ব্রেড অর্থ হচ্ছে কি রুটি। পটেটোস আর নট গ্রেইনস, বলা হয়েছে যে আলু এখানে দানাদার খাবার না বা শস্যজাতীয় খাবার না, বাট দে আর সিমিলার। এরপরও এটাকে এই দানাদার বা শস্যজাতীয় খাবারের হিসাবে বিবেচনা করা হয় বা এটা এই খাবারেরই অন্তর্ভুক্ত। গ্রেইন গিভস আস এনার্জি, এই দানাদার অথবা শস্যজাতীয় খাবার কি করে আমাদের শরীরে শক্তি দেয় বা আমাদের শক্তি দেয়। এরপরে দেখো পরের স্টেপ আছে, এই যে এখান থেকে দেখো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ফল এবং শাকসবজি আর ইন দ্য নেক্সট লেভেল অফ দ্য পিরামিড, অর্থাৎ ফল এবং শাকসবজি হচ্ছে পিরামিডের পরবর্তী ধাপের খাবার। দিস আর অলসো ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, এগুলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দে হ্যাভ ভিটামিন, এতে ভিটামিন আছে। দে হেল্প আওয়ার আইস অ্যান্ড আওয়ার হেলথ, এটা আমাদের সাহায্য করে চোখ এবং আমাদের স্বাস্থ্যকে। তাহলে ফল এবং শাকসবজি খাওয়া মানে হচ্ছে আমাদের চোখের জন্য ভালো এবং স্বাস্থ্যের জন্য ভালো। অন দ্য নেক্সট লেভেল, পরের ধাপে, দেয়ার আর ফিশ, মিট, ডেইরি প্রোডাক্টস, বিনস অ্যান্ড লেন্টিল। পিরামিডের পরবর্তী ধাপে কি আছে? মাছ আছে, মাংস আছে, ডেইরি প্রোডাক্ট অর্থ হচ্ছে দুগ্ধ জাতীয় খাবার আছে, বিন শব্দের অর্থ হচ্ছে সিমের বিচি অথবা মটরশুঁটি বলতে পারো, অ্যান্ড লেন্টিল অর্থ হচ্ছে ডাল। তাহলে এই যে পিরামিডের এই খাবারটার কথা বলতেছে, দেখো এখানে তোমার এই যেটা মাছ, মাংস, ডিম, দুধ, এই খাবারগুলা, ডাল, এগুলো হচ্ছে কি তোমার পিরামিডের এই এই যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের পরবর্তী লেভেলের খাবার এটা। এবং এই মিট, ফিশ অ্যান্ড চিকেন, মাছ, মাংস এবং মুরগির মাংস হ্যাভ প্রোটিন, এতে প্রোটিন আছে। বিনস অ্যান্ড লেন্টিল ডু টু, সিমের বেশি এবং ডালও প্রোটিন আছে। প্রোটিন মানে কি আমিষ। ডেইরি প্রোডাক্টস আর থিংস লাইক মিল্ক অ্যান্ড ইগ, দুগ্ধ জাতীয় খাবারগুলোর ভিতরে হচ্ছে তোমার দুধ এবং ডিম। এই দুধ এবং ডিম হচ্ছে কি দুগ্ধ জাতীয় খাবার। দে হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস, এটা আমাদের দাঁত এবং হাড়, বোন অর্থ হচ্ছে কি হাড়, হাড়কে সাহায্য করে। প্রোটিন অ্যান্ড ডেইরি মেক্স আস স্ট্রং, তাহলে প্রোটিন এবং ডেইরি এই খাবার দুইটা আমাদের শরীরে কি করে শক্তি দেয়। ফ্যাট অ্যান্ড ওয়েল আর অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড, এই যে দেখো এই পিরামিডের সবার উপরে এই যে এখানে কি আছে ফ্যাট এবং ওয়েল। ফ্যাট মানে কি চর্বি, আর ওয়েল মানে কি তেল। তাহলে তেল এবং চর্বি জাতীয় খাবার আছে পিরামিডের সবার উপরে। দিস মেক ফুড ডিলিশিয়াস, এই তেল এবং চর্বি জাতীয় খাবারগুলা কি করে খাবার তৈরিতে এটা খুব মজাদার, মানে এটা সুস্বাদু করে। মানে বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে তেল এবং চর্বি দিলে খাবারটা সুস্বাদু হয়। বাট আওয়ার ডাজ নট নিড ভেরি মাচ অফ দেম, কিন্তু এগুলা আমাদের শরীরের জন্য, আওয়ার বডি ডাজ নট নিড ভেরি মাচ, এটা আমাদের শরীরের জন্য বেশি দরকার নেই বা প্রয়োজন নেই। সামটাইমস, কখনো কখনো বা মাঝে মাঝে, উই ক্যান্ট গেট ফুড ফ্রম অল দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস, মাঝে মাঝে উই ক্যান্ট গেট আমরা পাই না ফুড ফ্রম অল দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস, বিভিন্ন গ্রুপের খাবারগুলো কি মাঝে মাঝে আমরা খেতে পাই না বা পাই না। বাট হোয়েন উই হ্যাভ চয়েস অ্যাবাউট ফুড, কিন্তু যখন খাবার পছন্দ
করতে হবে, বা খাবার যখন আমরা পছন্দ করব, উই নিড টু মেক গুড চয়েস, তখন আমাদের কি ভালো খাবার যেটা সেটাই পছন্দ করা প্রয়োজন। তা এই প্যাসেজটা তোমরা অর্থ সহকারে পড়ো, এটা খুব গুরুত্বপূর্ণ প্যাসেজ কিন্তু পরীক্ষা। এটা দেখবা যে তোমাদের যারা বৃত্তি পরীক্ষা দিবা তারা আসলে এই প্যাসেজটা বৃত্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, তোমাদের কমেন্টের মাধ্যমে মতামত দিও। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।